আমাদের আজকের টপিক হচ্ছে সেল সিগন্যালিং অ্যান্ড অ্যাপপ্টোসিস। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে, হোয়াট ইজ সেল ডেথ। সেল ডেথ ইজ অ্যাকচুয়ালি a critical and active process that maintains tissue homeostasis and eliminates potentially harmful cells. অর্থাৎ যে সেলগুলো potentially harmful for the body of a living organism, সেই সেলগুলোই they move towards the death. এবার এই ডেথ কিভাবে হতে পারে? ডেথ তিনভাবে হতে পারে। One is apoptosis, the second is autophagic cell death, and the third is necrosis. আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাপপ্টোসিস। অ্যাপপ্টোসিস কিভাবে অ্যাপপ্টোসিসে কি হয়? অ্যাপপ্টোসিসের ক্ষেত্রে যেটা দেখা যায়, ফার্স্ট ইজ কন্ডেনসেশন অফ দ্য ক্রোম্যাটিন, দেন মেমব্রেন ব্লেবিং অ্যান্ড সেল শ্রিঙ্কেজ। Ultimately, apoptotic bodies formation হয় which are being taken up by the macrophages এবং ultimately cell is no more there. এবার দুটো মেজর সিগন্যালিং পাথওয়েজ আছে যেটা কাজ করে for this apoptotic cell death. One is the mitochondrial or intrinsic pathway, the second is the death receptor or the extrinsic pathway. ইন্ট্রিনসিক পাথওয়ে বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যেখানে সিগন্যালটা শুরু হচ্ছে ফ্রম উইদিন দ্য সেল, আর যেখানে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরস কাজ করছে সেখানে কিন্তু অ্যাপপ্টোসিসের জন্য কাজ করে এক্সট্রিনসিক পাথওয়ে। এবার এই ফ্যাক্টরসগুলো কি হতে পারে? যে কোনো ক্ষেত্রে ডিএনএ ড্যামেজ বা সিগন্যালিং ম্যালফাংশন বা ম্যালফর্মড প্রোটিনস যদি থাকে ইন দ্য সেল, দে অ্যাক্ট অ্যাজ ইন্ট্রিনসিক ফ্যাক্টরস ফর দি অ্যাপপ্টোসিস। এক্সটার্নাল ফ্যাক্টরস কিছু যেরকম কাজ করে, যেরকম নিউট্রিয়েন্ট লস, এক্স রেজ, হিট, হরমোন এটসেট্রা। এর ফলে এই মেসেজটা যায় টু দ্য মাইটোকন্ড্রিয়া which ultimately leads to the apoptosis of the cell. আমরা ইন্ট্রিনসিক পাথওয়েটা যদি দেখি তাহলে দেখব এখানে কি দেখা যাচ্ছে, there is severe DNA damage. এর ফলে কি হয়? অ্যাক্টিভেশন অফ দ্য প্রো অ্যাপপ্টোটিক ফ্যাক্টরস, দ্যাট ইজ ব্যাক্স। এই ব্যাক্সের কনফরমেশনাল চেঞ্জ হয়, যার ফলে দ্য ব্যাক্স ক্রিয়েটস পোরস অন দ্য মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন which leads to the release of the cytochrome C. এই সময় what comes in? The APAF1 comes in. What is APAF1? It is apoptotic protease activating factor, যেটা সাইটোক্রোম সির সঙ্গে একসঙ্গে কাজ করে কি করে? প্রোক্যাসপেজ 9কে অ্যাক্টিভেট করে টু ফর্ম দ্য ক্যাসপেজ 9. এই যে সিগন্যালিং ক্যাসকেড, it then induces procaspase 3 to be transformed into caspase 3, which results in the apoptosis. How? Caspase 3 results in the DNA fragmentation and the degradation of the cytoskeletal proteins, which ultimately leads to the apoptosis, that is the cell death. এটা হচ্ছে একটা, যদি আমরা জাস্ট চক আউট করি কী কী দেখলাম আমরা ইন্ট্রিনসিক পাথওয়ের ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়া, সাইটোক্রোম সি, APAF1, প্রোক্যাসপেজ 9 এবং ক্যাসপেজ 9, এইটা পরপর কাজ করছে which ultimately leads to the apoptosis of the cell. এবার যদি আমরা এক্সট্রিনসিক পাথওয়েতে আসি, এক্সট্রিনসিক পাথওয়েতে যেটা কাজ করছে দ্যাট ইজ আ ডেথ রিসেপ্টর. Death receptors can be Fas receptors, tumor necrosis factor, that is TNF receptors, or TRAIL, that is TNF related apoptosis inducing ligand. যখন এই লাইগ্যান্ড বাইন্ড করছে টু দ্য ডেথ রিসেপ্টর, তখন কি হচ্ছে? এই অ্যাডাপ্টার প্রোটিনস, দ্যাট ইজ FADD, which is Fas associated protein with death domain, এইখানে আসছে which forms a bridge
between the death receptor and the procaspase 8. টোটাল যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য ডেথ ইনডিউসিং সিগন্যালিং কমপ্লেক্স, দ্যাট ইজ DISC. এইটা this leads to the change of procaspase 8 to caspase 8. Caspase 8 induces the signaling of procaspase 3 এবং তার থেকে caspase 3 তৈরি হয়ে ultimately it leads to the apoptosis by DNA fragmentation and the degradation of the cytoskeletal proteins. আরেক দিক থেকেও দেখা যায় caspase 8 কিন্তু এই BID প্রোটিনটাকে ইনডিউস করে, which ultimately forms the truncated BID, which belongs to the family of the BCL2 family of proteins. এইটা মাইটোকন্ড্রিয়া ট্রান্সলোকেটেড হয়ে সাইটোক্রোম C রিলিজে হেল্প করে, which again releases caspase 9, caspase 3 and finally to the apoptosis. তাহলে এইভাবেই ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে কাজ করে থাকে in the cells, which leads to the apoptosis of the harmful cells in the living organisms.